যখন কোনো প্রাণ নিভে যায় পরিচয়হীনতার অন্ধকারে, যখন স্বজনরা থেকেও থাকে না পাশে, তখন কারা হয় তাদের শেষ যাত্রার সঙ্গী? এই কঠিন প্রশ্নের সহজ উত্তর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর। তারা শুধু একটি সংগঠন নয়, বরং বেওয়ারিশ লাশের জন্য এক মানবিক আশ্রয়, যারা পরম মমতায় নিশ্চিত করে প্রতিটি মানুষের শেষ বিদায়। বাতিঘর নামে ব্রাহ্মণবাড়িয়ার এই সংগঠন কাজ করে প্রায় 4.5 বছর ধরে। এই 4 বছরে 200-র বেশি লাশ দাফন করেন সংগঠনের সদস্যরা। বাতিঘরের এই মানবিক উদ্যোগ পুরো জেলাতেই বেশ প্রশংসা পেয়েছে। এইভাবে আত্মীয় স্বজনরা যেভাবে একটা লাশ দাফন করি, এই যুবক ছেলেরা ঠিক সেইভাবেই এই লাশটা দাফন করে এবং তাদের জানাজা পড়ানো হয়। এরা মূল্যামূল্যি না পেলে কিসের ফাইট করে তারা জানাজাটা মুসলমানের বা হিন্দু ধর্মের নিয়ম অনুবাদ করে। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পূর্ব মেড্ডা সার গুদামের পাশে তিতাস নদীর কূল ঘেঁষে তৈরি করা কবরস্থানে বাতিঘরের উদ্যোগে বেওয়ারিশ লাশ দাফন করা হয়। কিন্তু জায়গাটি নিচু হওয়ায় বর্ষাকালে এতে পানি উঠে যায়। তখন লাশ দাফনে সমস্যা দেখা দেয়। বাতিঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহার উদ্দিন জানান, তার এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এক ঝাঁক তরুণ। আপনারা জানেন যে আমরা 2021 সালের জানুয়ারির 6 তারিখ আমাদের এই সংগঠনটি দাঁড় করাই। ওই সময় যে আপনারা জানেন যে 2019 থেকে এবং 21 সাল পর্যন্ত 2টা বছর করোনাকাল ছিল। ওই সময় আমরা 8টি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এই 8টি লাশ দাফন করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর থেকে আসলে এখানে আমি যখন আপনারা জানেন যে আমি সংবাদকর্মীর পাশাপাশি আমি এই সংগঠনটি নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন লাশঘরে যখন কোনো লাশ আসতো তখন আমি সরাসরি গিয়ে দেখলাম যে, তো ওইভাবে আমি দেখি। জেলার যেখানেই বেওয়ারিশ লাশ পাওয়া যায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা সেখানেই চলে যান। এরপর পুলিশের সহায়তায় লাশ উদ্ধার এবং 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে এনে ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হয়। লাশ গোসল করানো, কাফনের কাপড়, বাঁশ, চাটাই, দড়ি কেনা, কবর খনন, জানাজা সবকিছুই করে বাতিঘর। যে কোনো দুর্ঘটনায় নিহত ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের লাশ সহ অর্ধগলিত কিংবা পচে যাওয়া লাশ দাফনেও তারা কখনো পিছপা হন না। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর 4.5 বছরে 242 লাশ দাফন করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা প্রশংসার দাবিদার। এই সংগঠনটি সম্পূর্ণ সেবার ভিত্তিতে এসব লাশ তারা দাফন করে। প্রতিটি মানুষেরই অধিকার আছে সম্মানের সঙ্গে শেষ বিদায় পাওয়ার। বাতিঘর সেই অধিকার নিশ্চিত করার এক নীরব যোদ্ধা। তারা শুধু নিথর দেহ সৎকার করে না, বরং প্রতিটি লাশের সঙ্গে জড়িয়ে থাকা পরিচয়হীনতার কষ্ট এবং অবহেলার ক্ষতকেও সম্মানের চাদরে মুড়ে দেয়। এমন মানবিক উদ্যোগ সারা দেশের জন্য অনুকরণীয় মনে করেন এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।